সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 30শে এপ্রিল বৃহস্পতিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, যদি আল্লাহ চায়েন তাহলে এই 5টি শেয়ারের বিনিয়োগকারীরা সোনার ডিম পাড়া হাঁস পেয়ে যেতে পারে। এই শিরোনামে আমি আপনাদের সামনে যে 5টি শেয়ার আলোচনা করব, এই 5টি শেয়ার আমি আপনাদের জন্য আলোচনা করেছি এবং অলরেডি অনেকবার এবং লো লেভেল থেকে আলোচনা করেছি, এবং সেই শেয়ারগুলোর মধ্যে 4টি শেয়ারই বিশাল অবস্থান তৈরি করেছে। 3টি শেয়ারই বিশাল অবস্থান তৈরি করেছে। আমি আপনাদেরকে সেই 3টি শেয়ার দেখাবো এবং সেইগুলোর যে ভবিষ্যতে সম্ভাবনা আছে, যদি আল্লাহ চান, এটা আমি বলেছি, তাহলে সেটা যে কোনো জিনিস আল্লাহ চাইলেই হয়, না হলে হয় না। আমরা জানি যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি। তো আমি সে কথাই বলছি। আমি আবারও বলি, যেহেতু এই আলোচনা কাউকে বাই বা সেল করা বা আমার এই আলোচনা যে অথেন্টিক হবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই। শেয়ার বাজারের কোনো ভরসা, গ্যারান্টি, নিশ্চয়তা কিছু নাই। এগুলো জাস্ট আমরা শেয়ারগুলোর অবস্থান দেখে আলোচনা করি মাত্র। তো বন্ধুরা, আপনারা দেখেছেন আমার আলোচনাকৃত যে শেয়ারগুলো আপনাদেরকে দেখাবো। প্রথম শেয়ারটি হচ্ছে বিডি অটো কার। আপনারা দেখেছেন এই শেয়ারটি নিয়ে আমি 170-80 লেভেল থেকে আলোচনা চলমান আছে। এটা বর্তমানে আজকে 234 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 9 টাকা 40 পয়সা বেড়ে 5,41 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 234 টাকা 90 ক্লোজ প্রাইস ছিল। এবং এই বিডি অটো কার শেয়ারটির দেখুন 5.31% আমরা যদি দেখি, এটা 2% ইনস্টিটিউট কর্তৃক কিনে নিয়েছে এবং মাত্র 21 লাখ শেয়ার পাবলিকের কাছে আছে। 43 লাখ শেয়ারের মধ্যে 21 লাখ। এই 21 লাখের মধ্যে যদি আরও 5 লাখ শেয়ার বা 10 লাখ শেয়ার পাবলিকের কাছ থেকে কিনে নেওয়া যায়, আর 10 লাখ শেয়ারও যদি কিনে নেওয়া যায়, তাহলে 11 লাখ শেয়ার মাত্র দাম পড়বে 20 কোটি বা 25 কোটি টাকা। তাহলে এই 11 লাখ শেয়ার যদি 25 কোটি বা 30 কোটিও যদি ধরি, তাহলে কারো যে কন্টেলিসি যারা মনে করবে, তারা কিন্তু শেয়ারটাকে ইচ্ছা মতো যে কোনো লেভেলে নিয়ে যেতে পারবে, যারা যদি এই শেয়ারটি কিনে নিতে পারে। তো সেইটা হয়ে যেতে পারে তাদের জন্য যারা এখানে আছে, তাদের জন্য সোনার হাঁস, ডিম পাড়া হাঁস, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই সেটা আল্লাহ যদি চান তাহলে হবে। দ্বিতীয়টি আমি আপনাদেরকে, এটা আপনারা জানেন, ভিডিওটা নিয়ে আমি 170-80 লেভেলে অনেক আলোচনা করেছি, 200 লেভেলও আলোচনা করেছি। এরপর লিগাসি ফুড, এটা আপনারা সবচেয়ে বেশি জানেন। শেয়ারটি নিয়ে আমি 50 লেভেল থেকে আলোচনা করছি, অনেক কন্টিনিউ আলোচনা করেছি এবং করব। এটা 84 টাকা হয়েছিল 50 লেভেল থেকে আলোচনা। বর্তমানে আজকে 4,39,000 ভলিউম নিয়ে 2 টাকা 80 পয়সা বেড়ে 77 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লিগ্যাসি ফুটওয়্যার আমরা দেখব। এই শেয়ারটি মাত্র 4,31 লাখ শেয়ার এবং পাবলিকের কাছে 1,45 লাখ। এটাও আপনারা দেখুন, যদি স্মার্ট মানি এখানে 1,45 লাখ, 1 কোটি যদি হয়, তাহলে 80 কোটি টাকা ইনভেস্টে করলেই, স্মার্ট মানি অ্যাড হলেই এখানে এই শেয়ারটিকে ইচ্ছা মতো প্রাইসে নিয়ে যাওয়া তাদের সম্ভব। তো এখানে ইনস্টিটিউট বেড়েছে, এবার এখনও হোল্ডিংটা আসে নাই। তো স্বাভাবিকভাবে যেহেতু টানা ইনক্রিজ করছে, সেহেতু এখানে ইনস্টিটিউটের কোটার % বৃদ্ধিও পেতে পারে, অসম্ভব কিছু না। তবে আমরা ইপিএস মাইনাস আছে Q2-তে, যদি Q3-তে সামান্য পজিটিভ আসে, তাহলে কিন্তু শেয়ারটির অসাধারণ কিছু উড়ে দেওয়া যায় না, বা এটাও যে সোনার ডিম পাড়া হাঁস হবে না, এটাও বলা যাবে না। Q3-তে গতবার মাইনাস আছে, এবার Q2-তেও মাইনাস আছে। এবার পজিটিভ হলে বিশাল একটা উত্থানের বিষয় তৈরি হবে। তো এরপর আমরা আমাদের আলোচনা কিন্তু তৃতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে যে শেয়ারটি আলোচনা করব, বিডি ল্যাম্পস। দেখুন, আপনারা, তার পূর্বে আমি বলি, সমতল লেদার আপনারা জানেন আমি 80 লেভেল থেকে আলোচনা করেছি, চলমান আছে। বর্তমানে দেখছেন আজকে কিছুটা কমেছে, 112 টাকা 123 টাকা হয়েছিল।
তো বিডি ল্যাম্পস এটিও আমি আপনাদের মাঝে 140-50 লেভেল থেকে আলোচনা করছি, আরও আলোচনা করছি। ডেজ গার্মেন্টস সেটিও দেখেছেন ডাবল হয়ে গেছে। বিডি ল্যাম্পস এই আজকে 2,17,000 ভলিউমে 4,19 লাখ টাকা সে ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 40 পয়সা বেড়ে 190 টাকা ক্লোজ প্রাইস ছিল, 90 টাকা 90 পয়সা। এই 10 বাজার বন্ধুরা এই শেয়ারটিও দেখুন মাত্র 30 লাখ শেয়ার, 1 কোটি 5 লাখের মধ্যে মাত্র 30 লাখ পাবলিকের কাছে। এবার ইনস্টিটিউট যদি আরও 10 লাখ শেয়ার বা 5 লাখ শেয়ার এটা কিনে নেয় তাহলে 25 লাখ, তার মানে দ্যাট মিনস 50 কোটি টাকার মতো শেয়ারের ভ্যালু থাকবে। এবং সেটা যদি 40 কোটিও টাকা ইনভেস্ট করে শেয়ারগুলো স্মার্ট মানি অ্যাডিং করে নেয় বা কালেক্ট করে নেয়, তাহলে কিন্তু শেয়ারটিকেও এই বিডি ল্যাম্পসকেও তাদের ইচ্ছা মতো প্রাইস করা অসম্ভব কিছু না। তাহলে আমরা বন্ধুরা আলোচনা দেখলাম লিগ্যাসি ফুটওয়্যার, তারপর দেখলাম বিডি অটোকার, তারপরে দেখলাম বিডি ল্যাম্পস। এবার আমরা দেখব যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খান ব্রাদার্স। বন্ধুরা এই খান ব্রাদার্স শেয়ারটি দেখুন, শেয়ারটি অনেক দিন ধরে, কিন্তু আমি যদিও এটা 48, 49, 50, 51, 52 সব লেভেলে আলোচনা করেছি, এটা কিন্তু তেমন বাড়েই নাই। তো এই শেয়ারটি 43,69,000, এটা কিন্তু সবসময় ভলিউম বেশি হয় এবং ইপিএস আজকে এসেছে 1.41%, আজকে বেড়ে 50 টাকা 50 ক্লোজ প্রাইস ছিল। আজকে 10 বাজারেও শেয়ারটি মোটামুটি 1.4.1 বেড়েছে, ইনস্টিটিউটও বেড়েছে জানুয়ারিতে, তারপর মার্চে এপ্রিলে এখানে হোল্ডিং পার্সেন্টেজ দেওয়া নাই। এটা হলো যদি এবার এই হোল্ডিং পার্সেন্টেজের চেঞ্জ আসে তাহলে এটা অসম্ভব কিছু না, বিশাল একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। পাশাপাশি ইপিএসের যেহেতু হিউজ ইনক্রিজ করছে গত কোয়ার্টার 3 তুলনায়, এবং অনেক দিন ধরে শেয়ারটি কিন্তু একটা ভালো পরিমাণ ভলিউম হয়েও শেয়ারটি প্রাইস ইনক্রিজ করছে না। তো স্বাভাবিকভাবে এটারা কিন্তু একটা সিমটম, বড় ধরনের গেইন করার পূর্বে এভাবে লেনদেন হওয়া, একই লেভেলে উঠানামা করা, এটার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যদি সেভাবে যেটা হোল্ডিং পার্সেন্টেজ দেয় সেটা যদি বেড়ে যায় ইনস্টিটিউট কোটায় এবং এই শেয়ারটির যদি অ্যাকোমোডেশন কমপ্লিট হয় তাহলে এটাও কিন্তু অসম্ভব কিছু না। সবশেষে শেয়ারটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল, 5 নম্বর শেয়ার। আজকে 1,31,000 ভলিউম নিয়ে 10 বাজারেও দেখুন 20 পয়সা বেড়ে 35 টাকা 25 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সোনারগাঁ টেক্সটাইল দেখুন আজকে কিন্তু ইপিএস দিয়েছে 2,65,00,000 শেয়ার। আজকে তাদের ইপিএস মাইনাসের ভাগটা কমেছে, দেখুন ইপিএস 3 পয়সা মাইনাস হয়েছে, 22 পয়সা গত বছর ছিল পজিটিভ, কিন্তু এবার সেকেন্ড কোয়ার্টারে -17 পয়সা ছিল। তো সেখান থেকে মাইনাসের ইমপ্রুভমেন্ট হয়ে মাইনাস এখন 3। তো স্বাভাবিকভাবে এই মাইনাস ইপিএসটার সংখ্যা কমে যাবে, এটা এই শেয়ারটির জন্য একটা ভালো দিক। এবং যেহেতু কম সংখ্যক শেয়ার, মাত্র 1,09,00,000, আমরা দেখেছি এই মার্চের পূর্বে ফেব্রুয়ারিতে 10% শেয়ার কিনে নেওয়া হয়েছিল। তো 1,09,00,000 শেয়ার আমরা যদি দেখি 1,09,00,000-এর মধ্যে যদি 80 লাখ শেয়ার, দ্যাট মিনস 24-30 কোটি টাকা ইনভেস্ট করে শেয়ারগুলো কিনে নেওয়া যায়, তাহলে কিন্তু এই শেয়ারটিকেও ইচ্ছা মতো তার একটা প্রাইসে নিয়ে যাওয়া সম্ভব কিছু না। তো বন্ধুরা আপনারা এই শেয়ারটি নিয়েও আপনি আলাদা দেখেছেন 22 লেভেল থেকে আমাদের আলোচনা চলমান আছে এবং চলমান থাকবে। তো বন্ধুরা আমাদের যে আজকে আলোচনাগুলো করলাম তা আমি আবার আপনাদেরকে মনে করে দিই, খান ব্রাদার্স, বিডি অটোকার, সোনারগাঁ টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়্যার, তারপর বিডি ল্যাম্পস, এই যে 5টি শেয়ার আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এই সমতালেদারও অলরেডি আপনাদের সামনে আলোচনা করেছি। তো বন্ধুরা এই শেয়ারগুলো যে আমরা যদি দেখি তা বর্তমান যে অবস্থান, আমি বন্ধুরা আবার আলোচনা বলতে চাই, খান ব্রাদার্স 1 নম্বর, 2 নম্বর বিডি অটোকার, 3 নম্বর সোনারগাঁ, 4 নম্বর লিগ্যাসি এবং 5 নম্বর বিডি ল্যাম্পস। এই 5টি শেয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, বা এই 5টি শেয়ার যদি আল্লাহ চান তাহলে কিন্তু এই 5টি শেয়ার বিনিয়োগকারীরাও যদি ওইভাবে অবস্থান হয় তাহলে সোনা ডিম বা হাঁস পেতে পারেন। বন্ধুরা আমার আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে বলতে নিষেধ নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনার অংশ আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।